আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দে শব্দে সূরা আত-তাকাসুরের ৭ নম্বর পর্ব এটি। আগে ৬টি পর্বে ১৯টি শব্দ পড়ানো হয়েছে, এই পর্বে আরও কিছু শব্দ পড়ব। ২০ নম্বর শব্দ হচ্ছে সুম্মা, এর অর্থ হচ্ছে অতঃপর। এখানে হরকতের পরে মিমে তাজদিদ এসেছে। হরকতের পরে যদি নুনে অথবা মিমে তাজদিদ আসে সেক্ষেত্রে গুন্না সহকারে পড়তে হবে, একে বলে ওয়াজিব গুন্না। ২১ নম্বর শব্দ হচ্ছে লা তারাউন্নাহা। এখানে মূলত ৩টি শব্দ রয়েছে। একটি হচ্ছে লামজবুল লা, এই লা অর্থ হচ্ছে অবশ্যই, এবং এটি হচ্ছে তাগিদের লাম। তারাউন্না এর অর্থ হচ্ছে তোমরা অবশ্যই দেখবে, এবং হা এর অর্থ হচ্ছে তা। এই তা দ্বারা মূলত জাহান্নামকে বোঝানো হয়েছে, এবং এই ৩টি শব্দ মিলে হবে লা তারাউন্নাহা। এখানে এই শব্দটি দ্বারা জোরালোভাবে বোঝানো হয়েছে যে তোমরা তা অবশ্যই দেখবে। হরকতের পরে নুনে তাজদিদ এসেছে, এখানে গুন্না সহকারে পড়তে হবে, ওয়াজিব গুন্না। এবং এখানে আলিফ খালি ডানে জবর এসেছে, এটি হচ্ছে মদের হরফ, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। ২২ নম্বর শব্দ হচ্ছে আইনা। আইনা শব্দের অর্থ চোখ। এখানে জবরের পরে ইয়াসাকিন এসেছে, এটি হচ্ছে লিনের হরফ, লিনের হরফ তাড়াতাড়ি করে পড়িতে হয়। ২৩ নম্বর শব্দ হচ্ছে ইয়াকিনি। ইয়াকিনি শব্দের অর্থ বিশ্বাসের অথবা নিশ্চিত অথবা দৃঢ় বিশ্বাস এমন বোঝাবে। এখানে ইয়াসাকিন ডাইনেজের, এটি হচ্ছে মদের হরফ, এবং মদের হরফের পরবর্তী হরফে হচ্ছে ওয়াকফের স্থান, এক্ষেত্রে ৩ আলিফ টেনে পড়তে হবে, এবং একে বলে মদ্দে আরজি। এবং ৭ নম্বর আয়াত এখানে শেষ হয়েছে, নুনে জের এসেছে, এখানে নুনে সাকিন হয়ে যাবে, কারণ ওয়াকফের স্থানে যদি এক জবর এক জের এক পেশ, দুই জের দুই পেশ আসে সেক্ষেত্রে মনে মনে সাকিন ধরে পড়তে হয়, একে বলে আরদি সাকিন। তাহলে সম্পূর্ণ আয়াতটি যদি মিলিয়ে পড়ি, সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, এবং এর সরল অনুবাদ হবে অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে।